বাহিরতে যদি কেউ আসে, আপনারা যদি আনতে যান, তাহলে এখানে এয়ারপোর্টে গেলে আপনারা কোন কোন বিষয়গুলো আপনারা দেখবেন সেগুলো আমি আপনাকে তুলে ধরবো। যেমন খাবারের জন্য এখানে খাবার পাওয়া যায় না, কোনখানে গেলে খাবার পাওয়া যাবে সেগুলো আমি আপনাকে দেখাবো। আর নামাজ পড়তে যাবেন কোন মসজিদ আছে সেখানে দেখাবো। গাড়ি কোনখানে লাগবে সেটাও আমি আপনাকে দেখাবো। ওয়াশরুম বাথরুম কোনখানে যাবেন সেটাও আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে কিন্তু হালকা পাতলা কিন্তু নাস্তা করার জন্য এখানে দোকান আছে, এখানে কিন্তু নাস্তা করতে পারবেন। যেমন চিপ আছে বাচ্চাদের জন্য, অনেক কিছু আছে, এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন। এই যে এটা কিন্তু ওয়াশরুম। এই যে এয়ারপোর্টে আসলে কিন্তু অনেকেই জানেন না কিভাবে এখানে আসবেন। এখানে কিন্তু 10 টাকা করে নেবে। এটা হলো ওয়াশরুম, এখানে আসলে কিন্তু অবশ্যই আসতে পারবেন। যদি কেউ এয়ারপোর্টে আসেন, যদি ভাত খেতে চান, তাহলে কিন্তু এখানে এসে ভাত খেতে পারবেন। এই যে দেখেন এই হোটেলটা কিন্তু ভাতের হোটেল, এয়ারপোর্টের সাইডে কিন্তু এটা এখানে আসলে কিন্তু খুব কম দামে কিন্তু খানা দানা খেতে পারবেন। আমি কিন্তু এখন উপরে গেটে কিন্তু দাঁড়ানো আছি। এই যে প্রবাসী বাহিরে যায় সেই গেটটি দিয়ে কিন্তু বাহিরে যাই। আরেকটা জিনিস দেখাই, এই যে টিক চিহ্নটা দেখা যাইতেছে এটা কিন্তু প্লেনের খাবার। এই যে প্লেনের খাবার কিন্তু দেওয়া হয়, এই যে এখানে রাখা হয়েছে প্লেনের খাবারগুলো। প্লেনের খাবার মানুষকে দেওয়ার জন্য এখানে কিন্তু রাখা হয়েছে। এই যে দেখেন অনেক কিন্তু দাঁড়াই আছে ভিতরে যাওয়ার জন্য। এই যে অনেক এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আমার মতো এসেছে আপন মানুষকে বিদায় দেওয়ার জন্য। এই যে দেখেন আজকে কিন্তু অনেক মানুষ বেশি। এই যে আমি আরো সামনে যাই, আমি আপনাকে দেখাই। অসংখ্য মানুষ এখানে হারে দাঁড়িয়ে আছে আপন মানুষকে বিদায় দেওয়ার জন্য। এখানে গাড়ি আছে, এই যে দেখেন আপন মানুষ যাইতেছে। এই যে দেখাই, আমি আপনাদেরকে আরো দেখাই, সামনের দিকে আরো যাই। এই যে দেখেন এই প্রবাসী কিন্তু যাইতেছে বাইরে। এই যে দেখেন গির দিয়ে কিন্তু উনি চলে যাইতেছে। আমি আপনাকে দেখাই, এখানে কিন্তু আরো অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে সিরিয়ালে ভিতরে যাওয়ার জন্য। যাওয়ার বেলা কিন্তু অনেক কষ্ট। এই যে দেখেন মানুষকে আপন মানুষকে কিন্তু চলে যায়, তার জন্য কিন্তু অনেক কষ্ট হয়। আজকে কিন্তু অনেক মানুষ আসছে। এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু দাঁড়াই আছে আপন মানুষকে বিদায় দেওয়ার জন্য। এই যে দেখেন তারা কিন্তু একে একে কিন্তু ভিতরের দিকে যাইতেছে। আমি আপনাদেরকে আরো কিছু দেখাবার চেষ্টা করব, দেখি কতটুকু দেখাইতে পারি আপনাদেরকে। এয়ারপোর্টের বাড়ির অংশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু রাখা হয়েছে। এই যে মাঠটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। আমি এখন এই যে দেখানোর পরে আপনাদেরকে কোথায় আপনার ওয়াশরুম আছে আপনার ওই দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। অনেকেই জানে না কিভাবে ওয়াশরুমে যেতে হবে, এখানে কিন্তু ওয়াশরুম আছে, অনেকেই জানে না। আমি আপনাদের নিয়ে যেতেছি, চলুন তাহলে। এই যে দেখেন একটা টিক চিহ্ন আছে এই বিল্ডিংটার ভিতরে কিন্তু আপনার ওয়াশরুম, ওইখানে কিন্তু আমি এখন যাব হাঁটতে হাঁটতে। এই যে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু যাওয়ার জন্য কিন্তু রেডি হইতেছি। এই যে আমি হাঁটতেছি কিন্তু এই যে দেখেন টিক চিহ্নটা যে জায়গাটা মিলে এই বিল্ডিংটার ভিতরেই কিন্তু এই যে আপনার ওয়াশরুম বাথরুম আছে। আর এখানে কিন্তু সামনে কিন্তু এই বিল্ডিংটার ভিতরে কিন্তু আপনার এই কিছু নাস্তা করার জন্য আপনার চিপ বা বিভিন্ন কিছু কিন্তু ফুড জাতীয় কোনো কিছু কিন্তু এখানে পাবেন। আমি কিন্তু এই বিল্ডিংটার ভিতরেই যাইতেছি। এই যে দেখেন আবারও বলতেছি, এই যে টিক চিহ্নটা দেখা যাইতেছে, টিক চিহ্নটার ভিতরেই কিন্তু এই বিল্ডিংটার ভিতরেই কিন্তু আপনারা পাবেন এই যে ওয়াশরুম। আর হচ্ছে আপনার এখানে একটা এই চিপস যা কোনো কিছু খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য কিন্তু এখানে একটা দোকান রয়েছে। এই যে দেখেন এই বিল্ডিংটাই কিন্তু আমি এখন ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি, আমি হাঁটতেছি কিন্তু। এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আজকে হাঁটতেছে। এই যে দেখেন অনেকের বিদায় দিয়ে কিন্তু অনেকে চলে যাইতেছে। আর আমিও কিন্তু এই বিল্ডিংটার ভিতরে কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত নিতেছি। এখানে কিন্তু একটা দোকান রয়েছে, এই যে দেখেন চিপস ফুড। এখানে চাইলে কিন্তু হালকা পাতলা নাস্তা করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু হালকা পাতলা নাস্তা করতে পারবেন। এখানে কিন্তু এই যে দেখতে পারতেছেন এটার পাশেই কিন্তু ওয়াশরুম বাথরুম। এই যে দেখাই, আমি আপনাদেরকে ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আমি আপনাকে দেখাই। ওই যে দেখেন ওই যে ঠিক চিহ্নটা দেখা যাইতেছে, এটাই কিন্তু ওয়াশরুম। এটার ভিতরেই কিন্তু ওয়াশরুম, অনেকে জানেন না এখানে যে আছে। যদি এখানে আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা
এখানে এই যে দেখেন, এখানে যদি আসেন তাহলে কিন্তু 10 টাকা করে নেবে। অনেকে কিন্তু জানেন না এখানে যে ওয়াশরুম আছে। যদি এয়ারপোর্টে আসেন তাহলে এটার ভিতরে কিন্তু ওয়াশরুম আছে, আপনারা আসতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু একটা গ্যারেজ রয়েছে, এখানে কিন্তু গাড়ি রাখার কিন্তু জায়গা রয়েছে, অসংখ্য একটা বড় একটা জায়গা এই যে গাড়ি পার্কিং এর জন্য। এই যে দেখেন, গাড়িগুলো কিন্তু অনেকটা রাখা হয়েছে। অনেকে কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদ বিচারে ফানা। এই যে দেখেন, এটার পাশেই কিন্তু এখানে মসজিদ, এখানে কিন্তু চাইলে কিন্তু আপনারা নামাজ পড়তে পারবেন, অনেক সুন্দর। আর অনেকেই জানেন না খাবার খাবেন কোন থেকে। এই যে আমি এখন খাবার খাওয়ার জন্য এটার পাশে দিয়ে কিন্তু যেতে হবে, এই যে ঠিক চিহ্নটা, এদিক দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। চলুন সেদিকে আমি আপনাদেরকে খাওয়ানোর জায়গায় নিয়ে যাই। এই যে দেখেন, এটা দিয়ে কিন্তু সামনে দিয়ে দেখেন, এই যে দেখেন সামনে দিয়ে কিন্তু হাঁটতে হবে। কিছুক্ষণ হাঁটার পরেই কিন্তু আপনারা আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবো যেখানে আপনারা কম দামে খাবার খেতে পারবেন। আমি কিন্তু এখন আর সামনে দিয়ে হাঁটতেছি। এই যে 8 নাম্বার গেটের দিকে, কার্গো গেটের দিকে কিন্তু আপনারা হাঁটতে হবে, তাহলে কিন্তু এই জায়গাটা যেতে পারবেন। এই যে আমরা কিন্তু এখন হাঁটতেছি। এই যে দেখেন, দোকানগুলি যে দেখা যাইতেছে, এটা কিন্তু এখানে আপনারা চাইলে অনেক কিছু খেতে পারবেন, যেমন রুটি, অনেক কিছু। এখানে কিন্তু এই যে এয়ারপোর্ট স্টাফরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। এই যে দেখেন, এখানে কিন্তু চাইলে কিন্তু অনেকে খাওয়া দাওয়া করতেছে। এখানে কিন্তু এয়ারপোর্ট স্টাফরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। আর যদি চান তাহলে কিন্তু এখানে ভাত বা অন্যান্য জিনিসগুলো কিন্তু এখানে খেতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু অনেক বিশাল বড় একটা হোটেল। এখানে চাইলে অনেক কিছু খেতে পারবেন। আপনারা এখানে এসে অবশ্যই খাবেন। তাহলে অবশ্যই ভিডিওটা এখানে শেষ করবো। অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।